গুড আফটারনুন বন্ধুরা, কেমন আছে সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো দেখো, আজকে তোমাদের সাথে নিয়ে এসেছি একটা পনিরের রেসিপি। তো সবাই তো পনির খেতে মোটামুটি ভালোবাসে, আমিও খুব ভালোবাসি। তো এটাই তোমাদেরকে আজকে দেখাবো যে আমি কী করে পনিরটা তৈরি করছি। তো তোমাদের যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবে। আর দেখো, পনিরটা আমি নিজের হাতে তৈরি করেছি, তো কেটে রেখেছি এখানটায়। তো সরি, আমি পনিরটা তৈরি করা তোমাদেরকে দেখাতে পারিনি। তো এখন দেখাচ্ছি রান্নাটা। তো দেখো, এখানে মশলাটা রেডি করে রেখেছি। আদা, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কুচি। তোমরা চাইলে পেঁয়াজ কুচিটা দিতেও পারো, নাও দিতে পারো, তোমাদের ইচ্ছে। শুধু জিরে, কাঁচা লঙ্কা আর লঙ্কার গুঁড়ো, আদা দিয়ে করতে পারো। তো আমি এখানে পেঁয়াজ দিয়েছি, কারণ পেঁয়াজটা দিলে মশলাটা একটু বাড়বে, ওর জন্য। তো তোমাদের ইচ্ছে হলে দিবে, না হলে দেবে না। সবাই তো আর পনিরে পেঁয়াজ খেতে ভালোবাসে না, আমিও করতাম না, এখন দেখি সবাই করে, তো আমিও করলাম। আজকে মশলাটা একটু বেশি হবে। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি। তো এখানটায় দেখো, আলুটাকে সেদ্ধ করে রেখেছি, তো আলুটা দিয়েই করবো পনিরটা। তো চলো পনিরটা ভাজা শুরু করা যাক। দেখি কড়াই বসানো হয়ে গেছে, তো কড়াইতে তেল দিয়ে দেবো। তো পনিরগুলো ভাজা হয়ে যাচ্ছে। তো বন্ধুরা চলো, একটু পনিরগুলো ভাজা হয়ে গেছে, নামিয়ে রেখে দিয়েছি। তো চলো এবার রান্নাটা শুরু করা যাক। তো চলো এবার রান্নাটা শুরু করা যাক। দেখো, আমি কিন্তু ফোড়ন দিয়ে একবার আলুটা দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে আলুটাকে ভেজেও রাখতে পারো, আগে থেকে আমি ভেজে রাখিনি, একবারে ফোড়ন দিয়ে দিয়েছি। কারণ আজকে দেরি হয়ে গেছে রান্না করতে নিতে, ওর জন্য আমি একবারে দিয়ে দিয়েছি। তো এখানে আলুটা ভাজা হয়ে গেলে এখন দিয়ে দিব হলুদ, লবণ। তারপর আলুটা ভাজা হয়ে গেলে তারপর পেস্ট করেছি মশলাগুলো, সেই মশলাগুলো দিয়ে দেবো। ঠিক আছে, তো চলো আলুটা ভাজা হোক। এখানে ফোড়ন দিয়েছি জিরে, তেজপাতা আর গোটা গরম মশলা। ঠিক আছে, তো লবণ আর হলুদ দিয়ে আলুটা ভাজা হয়ে গেল। তো আলু ভাজা হয়ে গেছে বন্ধুরা, চলো এবার পেস্ট করে রাখা মশলাটা দিয়ে দিব। জিরের গুঁড়ো, পেঁয়াজ, লঙ্কা, আদা, লঙ্কার গুঁড়ো দিয়েছি। বারবার তোমাদের পেয়েছি, তোমরা চাইলে পেঁয়াজ বাটাটা দিতেও পারো, নাও দিতে পারো, কিন্তু ভালোই লাগে খেতে। আমার খুবই টেস্ট লেগেছিলো, তাই আমি পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম। ঠিক আছে, তোমাদের ইচ্ছে হলে দিবে, না হলে দিবে না। নাও একটু কষিয়ে নেব। তো চলো বন্ধুরা, তো কষানো হয়ে যাচ্ছে আমার। তো আমি যেহেতু আলুটা আগে সিদ্ধ করে নিয়েছিলাম, ওর জন্য আমাকে বেশি কষাতে হয়নি। তো আলুটা সেদ্ধ আগে থেকেই ছিল। তো দেখো তোমরা কষানোটা কেমন হয়েছে। দেখো, আমি নতুন ভিডিও করছি, সবাইকে বলছি আমি পারি না, যদি কোনো কিছু ভুল ত্রুটি হয় অবশ্যই ক্ষমা করে দেবে। আর আমার রান্নাটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। আর আমি যেহেতু তোমাদের মতো রান্না করতে পারি না, তো আমার মতো আমি রান্না করলাম, তোমাদের ভালো লাগলে অবশ্যই কমেন্ট শেয়ার করে দেবে। ঠিক আছে, তো দেখো কষানোটা প্রায় হয়েই যাচ্ছে। আমি এটার মধ্যে পনিরটা দিয়ে আরেকটু কষিয়ে নেব। অনেকেই ঝোলটা দেওয়ার পর পনিরটা দেয়, কিন্তু আমি পনিরটা দিয়ে কষাই। কারণ হচ্ছে কি, পনিরটা দিয়ে কষালে পনিরের ভিতরে একটু মশলা ঢুকে, লবণ ঝালটা একটু ঢুকে যায়, তো খেতে একটু টেস্ট হয়। ওর জন্য আমি আগে ঝোল দিই না, আগে কষিয়ে নিই।
তো কষানো হয়ে গেলে তারপর ঝোল দিই। তো বন্ধুরা কষানো হয়ে গেছে, তাহলে জল দিয়ে দিই। ঝোলটা তোমাদের ইচ্ছে মতো দিবে, তোমরা কেমন খাবে, ঠিক আছে। তো আমরা আরেকটু দিয়ে দিলাম। তো আমি একটু চিনি দিয়ে দিলাম। মোটামুটি প্রায় হয়ে গেছে। তো অবশ্যই তোমাদের কাছে অনেক ভালোবাসা রইল। শুভ দুপুরে সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকে এই পর্যন্তই, অনেক কাজ আছে। ঠিক আছে, টাটা, বাই বাই। আর রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে।